কাছাড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টার মধ্যেই ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ল প্রশ্নপত্র। বাঁশকান্দি নেনা মিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ফের উত্থাপিত হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার আধ ঘন্টার মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হওয়া শুরু হয় নকল দেওয়ার দৌড়ঝাঁপ। মোবাইল হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া প্রশ্নপত্রটি বাঁশকান্দি নেনা মিয়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ফাঁস হওয়ার সন্দেহ করা হচ্ছে। কেন্দ্রের দায়িত্বে থাকা মজুমদার পদবীর এক শিক্ষক প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে। এবার বিতর্কহীনভাবে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য রাজ্য সরকার কঠোর হলেও প্রথম দিনেই ঘটে যায় প্রশ্ন ফাঁসের মতো কর্মকাণ্ড। এদিকে এমন খবর পেয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে পৌঁছান অ্যাসিস্ট্যান্ট কমিশনার, পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই মজুমদার পদবীর এক শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। আধ ঘন্টার মধ্যেই প্রশ্নপত্র ফাঁস, আঙুল নেনা মিয়া স্কুলের দিকে। উল্লেখ্য, গত বছর পরীক্ষায় স্কুলের জৈনক শিক্ষক তার মেয়েকে শিখ রুমে পরীক্ষার ব্যবস্থা করে শিখিয়ে দেওয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছিল। এরপর ওই শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছেন। সমগ্র জিলাখনতে আমি যাতে সুকলমে হৈ যায় তাৰ কাৰণে আমি যেটো নিৰাপত্তাজনিত দিশ চোৱা চিতা কৰিব লাগে সেইখিনি আমি কৰিছোঁ। আৰু আপোনালোকে জানে যোৱা বছৰ 2-3টা চেণ্টাৰত কিছু খেলিমেলি হৈছিলে, 3টা চেণ্টাৰত খেলিমেলি হৈছিলে আৰু সেইবিলাকত যাতে নহয় সেইবিলাকতো আমি সিকিউৰিটি প্ৰভাইড কৰিছোঁ। আৰু তাৰ লগতে যাতে কোনো খেলিমেলি নহয় তাৰ কাৰণে আমি সকলোবিলাক যিবিলাক পৰীক্ষা কেন্দ্ৰ আছে, পৰীক্ষা কেন্দ্ৰবিলাকত আমাৰ OCIC সকলে ভিজিট কৰিছে আৰু আমি ব্যক্তিগতভাৱে সকলো যিবিলাকত বেছি সেনসিটিভ আছে সেইবিলাকতো আমি ভিজিট কৰিছোঁ। আৰু তাৰ লগতে যাতে তেওঁলোকৰ অথৰিটিৰ লগত, স্কুল অথৰিটিৰ লগত, তেওঁলোকৰ টিচাৰ লগতো আমি কথা পাতিছোঁ যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয়। আৰু যদি কোনোবাই এনেকুৱা দুষ্কৃতিকাৰীয়ে অসৎ উপায় অৱলম্বন কৰাৰ চেষ্টা কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। আৰু এইটো আমি সকলোকে জনাই দিছোঁ। আৰু তাৰ লগত যদি কোনোবা আন লোকো জড়িত হৈ থাকে তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা লোৱা হ'ব। সেইকাৰণে আমি চবকে জনাই দিছোঁ। আৰু এই সংক্ৰান্তত কোনো ধৰণৰ আপোনালোকে জানে এই সংক্ৰান্তত যোৱাবাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও এই সংক্ৰান্তে তেওঁ ক'ব লগা হৈছিলে যে পৰীক্ষাটো সুকলমে কৰাৰ কাৰণে সকলোৰে দায়িত্ব আছে। গতিকে আমি জিলা প্ৰশাসনৰ লগতে আমি পুলিচ প্ৰশাসন আৰু সমগ্ৰ যি শিক্ষক সমাজ আছে, শিক্ষক সমাজৰ লগতে আমি সকলোকে এই পৰীক্ষাটো সুকলমে পৰিচালনা হ'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু সকলোকে ছাত্ৰ ছাত্ৰী সকলোকে আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ যাতে তেওঁলোকে ভালধৰণে এই পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ব পাৰে, ভাল ফলাফল আনিব পাৰে। কিন্তু কোনো ধৰণৰ অসৎ উপায় অৱলম্বন কৰিলে সি যদি গাৰ্জেনো হয় বা তেওঁ অন্য কোনো ব্যক্তি হয় বা ছাত্ৰ ছাত্ৰী হয় তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ।